নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য অনেক ভালোবাসার শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি আপলোড করছি। আত্মরক্ষার কৌশল শেখানোর উদ্দেশ্যে আর যোগা এবং শরীরচর্চা উদ্দেশ্যে আমি 1.5 বছর আগে আমাদের গরিফাতেই একটি স্বনামধন্য ব্যায়াম কেন্দ্রে আমার ছেলে এবং মেয়ে মানে আদিহিয়াকে ভর্তি করেছিলাম। শুধু সেলফ ডিফেন্স বা যোগব্যায়াম শেখাই নয়, শরীরচর্চার সাথে সাথেও ক্লাব থেকে অনেক সুযোগ স্যারেরা আমাদের করে দেন আমাদের শিশুদের নিয়ে কম্পিটিশনে যাওয়ার, সেখানে গিয়ে তাদের শারীরিক, মানসিক এবং যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য তৈরি করে নেওয়ার উদ্দেশ্যে। এরকমই এক সুযোগ এসেছিল গত সপ্তাহের রবিবার। আমাদের গরিফাতেই একটি ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। আমাদের ক্লাবের অর্গানাইজ করা এই চ্যাম্পিয়নশিপ এবং আমাদের আশেপাশের এলাকার অনেক ক্লাব এবং সেখানকার শিক্ষার্থীরা এসে এখানে যোগদান করেছিলেন। আপনাদের সাথে শেয়ার করে নেব এরকমই বিভিন্ন কম্পিটিশনে যেখানে আমরা আমাদের শিশুদের নিয়ে যাই এবং তাদের অনেক বন্ধুবান্ধবরা, সাথীরা, সিনিয়র জুনিয়ররা যায়, পার্টিসিপেট করে। সেখানে শুধু তাদের আনন্দের এবং তাদের একটা জার্নির এক্সপিরিয়েন্স নয়, তার সাথে আমাদেরও গার্জেন হিসেবে নানা ধরনের সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়। তার মধ্যে গত রবিবারেও খুব সুন্দর অভিজ্ঞতা হলো। এরকম কম্পিটিশনগুলোতে দেখা যায় ইউনিটি, হারমোনি, ব্রাদারহুড, ফ্রেন্ডশিপ এগুলো কি সুন্দর গড়ে ওঠে সাথীত্বদের মধ্যে এবং বললাম সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে। সুন্দরভাবে এই চ্যাম্পিয়নশিপটা শুরু হয়ে গেল। আমাদের জাতীয় সঙ্গীতের হাত ধরে জাতীয় সঙ্গীত হলো এবং এখানকার যিনি কর্ণধার, আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশনের যিনি শীর্ষে আছেন, উনি নানা রকম এনকারেজিং স্পিচ এবং অনেকজনদের সম্মান জানিয়ে অনুষ্ঠানটি শুরু করে দিলেন। খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে এই প্রোগ্রামগুলো অর্গানাইজড হয়। সিনিয়ররা খুব সুন্দরভাবে জুনিয়রদের সাহায্য করে তাদের স্কিল প্রদর্শন করার এবং তাদের সব সময় এনকারেজ করেন, উজ্জীবিত করেন। স্যারেরা তো রয়েছেই, আমাদের ক্লাবের আরও যারা সদস্য আছেন তারাও আমাদের ছেলে মেয়েদের খুব সাহায্য করেন, উজ্জীবিত করেন। তাদেরও সম্মান জানানো হয়েছিল এই প্রোগ্রামে। সাধারণত ক্যারাটে কম্পিটিশনে 2টো করে ইভেন্ট হয়, মানে প্রত্যেকটি কম্পিটিটর 2টো করে ইভেন্ট করে। একটা হলো কাতা ইভেন্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে মার্শাল আর্টটি প্রদর্শন করার একটি ইভেন্ট। আর একটি হয় ফাইট। আমার আদি ও হিয়া তাদের যখন যখন সময় এলো সেই সময় কাতা করেছিল, মানে মার্শাল আর্ট স্কিলটা শো করেছিল এবং তারপরে পার্টিসিপেট করেছিল ফাইটে। এখানে আমার পুত্র আদি দেখা যাচ্ছে এবং তার একটি বন্ধু, দুজনে মিলে কাতা ইভেন্টটিতে পার্টিসিপেট করছে বা কাতা দেখাচ্ছে। খুব সুন্দর দেখতে লাগে, খুব ভালো অভিজ্ঞতা হয়। গার্জেন হিসেবে এখানে এক সাইডে দাঁড়িয়ে থাকি আমরা, ওদের সবাইকে দেখি। শুধু নিজের ছেলে মেয়েকেই না, আরও যারা আছে ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের কাতা শেষ হওয়ার পরে হয়ে যায় লাঞ্চ ব্রেক, আর তারপরেই শুরু হয়ে যায় ফাইটকে আমাদের ক্যারাটেতে বলে কুমিতে। তো প্রথমে আমার মেয়ে এই ফাইটটাতে অংশগ্রহণ করলো এবং তার কিছুক্ষণ পরে সুযোগ এলো আমার ছেলের। এই ইভেন্টগুলোতে যারা পদক জয়ী হয় তাদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা তো থাকেই, কিন্তু ট্রেনার স্যাররা
এবং সিনিয়ররা শুধু যে তাদেরই এনকারেজ করে তা না, যারা পার্টিসিপেট করেছে কিন্তু হয়তো সেই দিনটা তাদের জন্যে থাকে না বা তারা হয়তো সেরকম প্রদর্শন করতে পারে না তাদের খেলার, তাদেরও কিন্তু সমানভাবে উজ্জীবিত করেন, এনকারেজ করেন পরের বার আরও ভালো খেলার জন্য। আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, আমার মেয়ে হিয়া এইবার কুমিতেতে গোল্ড পদকটি পেয়েছিল, অর্থাৎ ফার্স্ট পজিশনে ছিল। কিন্তু আমার ছেলে এবার ব্রোঞ্জ পদক পেয়েছে, জয়েন্ট থার্ড হয়েছিল কুমিতেতে। সব বন্ধুরা মিলে আনন্দ করে অংশগ্রহণ করেছিল এবং এতেই আমরা খুব খুশি। আবার আপনাদের সাথে কোনো সময় নিশ্চয়ই এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করব। সবাই ভালো থাকবেন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।